নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি আর বাড়িতে চলে এসেছে সকালবেলা অতিথি। তো আজকের প্রচুর আনন্দ হবে, ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, কে এসেছে তোমাদেরকে দেখ। তো দেখো, এই যে আমাদের নতুন অতিথি। গুড মর্নিং। সকাল সকাল হাজির। এই অতিথি হচ্ছে সকাল 7 সকালে, তোমাদের ঘুম ভাঙবে না, অতিথি এসে হাজির হয়ে যাবে। তুই নে, তোর মেয়ে কাপ দিয়েছে, সেই কাপে না না, সেই কাপে তুমি খাও। না মেয়ে তোমাকে দিয়েছে, তুমি খাও। আরে এটা কালকেও আবার বের করে নিয়ে যায়, আমি তুলে রেখেছিলাম যে থাক, ও আবার দেখি না বের করে চা খাচ্ছে। তো চলো, এখন এখানে আমরা সবাই চায়ের আড্ডা বসিয়েছি। সবাইকে গুড মর্নিং। তারপরেই আজকে একটা খুবই স্পেশাল, যেটা হচ্ছে এই ব্লগটা আমি করিনি, এটা তোমাদের দাদাভাই ক্যামেরা করে নিয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের দাদাভাই নিজে থেকেই বানিয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে চিংড়ি মাছ আনতে। তো চিংড়ি মাছ আনতে গিয়ে ইলিশ মাছটা পেয়েছে। আমার মায়ের অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা ছিল। তো আজকে যেহেতু পেয়ে গেছে, বললো যে না নিয়েই যাই। তো আজকের রান্না বান্না প্রচুর আনন্দ হবে। তো বাড়িতে লোকজন আসলে না বেশ মজাই লাগে, জানো তো। এখন তো আমরা কোথাও বেরোতে পারি না, তো বাড়িতে যদি সবাই মিলে আসে, সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করি, সেটাই আমাদের কাছে অনেক। তো চলো, মাছটা তো ছাড়িয়ে সুন্দর করে নিয়েছে, আর মাছটা সত্যি খুব ভালো ছিল। আর তোমাদের দাদাভাই খায় না তো, কিন্তু এইসব দিকে ও এক্সপার্ট, কেনাকানির দিকে, যে মাছ কোনটা ভালো হবে, মাংস কোনটা ভালো হবে। তো যাই হোক, চলো, এখন এই যে মাছটা সুন্দরভাবে দাদার কেটে দিচ্ছে। আমরা এই কাকার কাছেই মাছটা নিই আর কি, ভালো ভালো মাছ উনি নিয়ে আসেন। তো মাছটা সত্যি খুব ভালো ছিল। তো চলো, এখন বাজারঘাট করে বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের রান্নাবান্নার কি হবে বা রান্নাবান্না কে করবে, সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। আজকে সত্যি আমার ঘরটা না প্রচুর আনন্দতে ভরে গেছিলো। তো চলো, আজকে আমাদের মহারানী এসে রান্না করছেন বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপিটা জানি না খেতে ভালো হবে কি খারাপ হবে, খাওয়ার সময় বলা হবে। না, সত্যি কথা, ও এসে রান্নাটা করবে বলেছে। তো এখানে বাঁধাকপির তরকারি আমাদের হয়ে এসছে, আর চা হচ্ছে ওদিকটায়, চাটাও ও বানাচ্ছে। ও দুধ চা। আর এখানে সবাই টিফিন খাচ্ছে বসে। তাকাও এদিকে। এই যে আমাদের মহারানীরা সবাই এখানে টিফিন খাচ্ছে। কি খাচ্ছ টিফিনে? ফাটা পরোটা আর ঘুগনি, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, আজকের আমাদের এলাই কারখানা সব। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়নি আমাদের, ওদের হয়ে গেছে। আর এখানে মাছ ধুতে বসে গেছে। এখানে এসেছে চিংড়ি মাছ, আর কি মাছ এনেছে? ইলিশ মাছ। এই যে ধোয়াধুয়ি চলছে। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ছোট হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের সর্ষে ভাপা, বাঁধাকপির তরকারি। আর কি চাটনি কি হবে? চাটনি হবে, পাপড় আছে অবশ্যই। না, কুল নেই, কুলের চাটনি করে। কুল খাবে না, খালি দেখবে। আর একজন চা করতে লেগে গেছে। আজকে সবাই ব্যস্ত। আচ্ছা, খুব মজা লাগে। আজকে আমার ছুটি, আমি শুধু জোগাড় করে দেবো, আর ও রান্না করবে বলেছে। চলো, হ্যাঁ ভালো করেছে, ঠিকঠাকই আছে, তাই না? বড় লোক এসছে। না, তাও ওই পারে এখানে সব টিফিন খাওয়া হচ্ছে, দোকানের পরোটা, আবার ঘরের কচুরি। এই যে মহারানী খাচ্ছেন চা। চিয়ার্স। চলো, আজকে আমাদের পিকনিক হচ্ছে, তাই তো? আমি বলিস না কেন? তো চলো, এখন আমরা টিফিন করে নিই। অর্ধেক রান্না হয়েছে, আর দুটো রান্না হলে হয়ে যায় মাছটা, তাই তো? রান্নি খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে জোর করে নিচ্ছে। টিফিন খাওয়া কমপ্লিট। এখন সবার জন্য ডিম সাজানো হয়ে গেছে, ডিম সিদ্ধ সুন্দরভাবে এখানে সাজিয়েছে। দেখো কে সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। জানোই তো তোমরা, আজকের ওনার আমাদের রান্নাঘরের সেফ আজকের। যাও, ডিমটা দিয়ে আসো। হ্যাঁ,
খাবো, একটু সর্ষের তেল দেবো একটু। আচ্ছা কি কি দিয়েছো বলে দাও আমাদের নারকেল বন্ধুদের। আছে, পোস্ত আছে, আর সাদা সর্ষে, কালো সর্ষে দেওয়া হয়নি কারণ ওর মা খাবে তো, মার শরীর খারাপ, বাচ্চাও খাবে যদি ঝাল ঝাল বেশি লাগে, এর জন্য সবকিছু দিয়ে একটু সামান্য জল দিয়ে বসিয়ে দেবো, ধিমে আছে এটা হবে। তো চলো, তোমরা এতদিন আমার হাতের রান্না রেসিপি বলো সবকিছু বলো দেখেছো, এখন আমার বোনের হাতের সব রান্না আজকে দেখবে তোমরা। আজকে ও করছে চিংড়ি মাছের মালাইকারি, কারণ ও এসে থেকেই খালি বলছে আমি রান্না করবো, আমি রান্না করবো। তো ভিডিও করতে যদি ভুলে যাই মনে করিয়ে দিচ্ছে ওই যে, আর ও মনে করিয়ে দিচ্ছে ভিডিও কর। এবার একটু সর্ষের তেল দেবে। সরষে তেল দেবো আর দেবো, ঢালতে হবে তো, ঢালতে হবে। না আর চটকানো যাবে। চলো একেবারে তেল দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এই যে মনে হয় হয়েই গেছে রান্না, এমনই একটা মাখানো হয়েছে। আজকে দারুণ রান্না বান্না চলছে। এখানে ইলিশ মাছটা মাখা হবে, এখনও বাকি আছে। তো চলো এখন হচ্ছে ইলিশ মাছ মাখা, ইলিশ মাছের ভাপা হবে। তো পড়ে গেছে তেল, এখন দিয়ে দিচ্ছে হলুদ, এবারে দিয়ে দিচ্ছে হচ্ছে সর্ষে, পোস্ত, নারকেল বাটা, সব একসাথেই পেস্ট করা হয়েছে। বেশ সুন্দর করে মেখে বসিয়ে দেওয়া হবে। আর এদিকে চিংড়ির ভাপা, দেখে যে কি গন্ধ সুন্দর একটা বেরিয়েছে, আর দেখে যা লোভ লাগছে। আজকের এই আমাদের দারুণ সেফ, আজকে আমি অনেক ভাত খাবো। আমার বোনের হাতের রান্না বলে কথা। তো এখন আরও আমাদের বাড়িতে 2-3 জন গেস্ট আসছে, তোমরা দেখতে পাবে। ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে সবাই খুবই মানে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু একটাই সমস্যা, খাওয়া দাওয়ার পরে সবাইকে দৌড়াতে হবে যে যার মতো। ওটাই একটা সমস্যা। কেউ আর বিকালের জন্য চা জলের জন্য কেউ আর অপেক্ষা করবে না। আমি আমার রাস্তায়, ও ওর রাস্তায়, যারা আসছে তারাও তাদের রাস্তায়। তো চলো এখন এদিকে হয়ে যাক, আমি এদিকে সব গুছিয়ে নিই। ও রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আজকের, আমি এদিকে সব কাজবাজ করে নিই ঝটপট করে। একদম পরে আসছি। এবারে পড়ে গেল কাঁচা লঙ্কা, আর দিবি তো লঙ্কা, পুরো মাখা কমপ্লিট। পড়ে যাচ্ছে লঙ্কা, আর একটু তেল দেবো, দিলে কমপ্লিট, তাই তো? চলো আপনি কিছু বলুন। না আর কিছু বলবো না, আর কাউকে ডাকবো না বাবা, আগে কম পড়ে যাবে। আর তোমাদের কাউকে ডাকছে না বাবা, ভাগে কম পড়ে যাবে। তো চলো। কার নাকটা? এই শোনে টাকা, শোনে টাকা, ও মা তাকাও এদিকে, মা এদিকে তাকাও। চলো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আজকের মহারানীর বোন এসছে বলে মহারানী আজকে টেবিলে উপস্থিত। আর আজকের মহারানীর তো স্পেশাল খাবার। কি গো খুশি? মুখটা দেখ, দেখি মুখটা করো, খুশি? এখানে ছাড়িয়ে দাও। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে শুধু আমরা বাকি আছি। কেমন হয়েছে রান্না সবাই বলো? হ্যাঁ ভালো। শুনে নে রাধুনি, ও কি হাসি বাবা, আমি রান্না করিনি, এই মাসমণি রান্না করেছে। ভালো হয়েছে তো? ওই দেখ আমি করিনি রে মা, সত্যি বাবা। ওই দেখ রাগ রাগ ছেড়ে দে, খেতে হবে না। হ্যাঁ এই মাসমণি করেছে। না ও জানে। খেয়ে নাও সোনামা, খেয়ে নাও তো। আমার ভাতটা দেখো একবার। চলো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি। যে রাধুনি সেও খেতে বসে গেছে, তার পাতটা শুনে দেখো। সব রান্না ছিল তখন তুললি না কেন? হ্যাঁ বাড়িটা যখন ছিল সত্যি কথা তো, এই তো পাতার বাটে একই সমান।
সবাই মিলে খাওয়া কমপ্লিট। আমারও পাত পরিষ্কার, আমার মারও পাত পরিষ্কার, একদম হেভি রান্না। খেতে দিইনি, আমি সব খেয়ে নিয়েছি। চলো এখন খাবো হচ্ছে চাটনিটা ভালো ইলিশ মাছ। হয়েছে? হ্যাঁ। পাঁপড়টা ভালো হয়েছে? সব ভালো হয়েছে? হ্যাঁ, ভাতটা ভালো হয়েছে? ভাতটা আজকে ভালো হয়েছে না? ভাতটা কি তুই করেছিস? নালা দিয়েছিলাম, ফ্যান পড়ছিল যশোর মাসিকে। দেখানো যাবে না, কেটে দিতে হবে। আজকে সব রান্নাই হচ্ছে, আমি ভাড়া করে নিয়ে এসেছি সকাল সকাল। প্রজাতন্ত্র দিবসে সকাল সকাল আয় 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 করে রান্নাটা করিয়ে দিই। রান্না করে যা। চলো সবাই মিলে একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া হলো। ভালো হয়েছে নাকি খাবারটা? ওকে বল, এই ও আরেকজন কি করছে গুছে একা একা। টিভি দেখতে ওই জন্য। চলো ঠিকঠাক আছে তো খাবার? বাবা আমি ভাবলাম